রহমতের নবী আল্লাহর নবী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওর উপর মাথা দিয়ে রাসূল শুয়ে আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা চৌদে ওজোর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলো তুমি কি বলো, বলো কিসের জন্য কান্না করো? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, আমি জানি হুজুর, আপনি জানেন কেন আমি কান্না করি। বলে, খাদিজা বলুন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভালোবাসা আছে, আমাদের দেশের অনেক যুবক আছে নবীর নাম জানে না, রাসূলুল্লাহর নাম জানে না। সেদিন আমি একটা খবরে দেখতেছিলাম, একজনকে বলছে, এই তোমাকে 5000 পুরস্কার দিব, আমার নবীর নাম কি বলো? তুমি যে আমার নবীর নাম মানে? কে বলছে আমার নবীর নাম রাসূলুল্লাহ, কে বলছে মুস্তাফা, কে বলছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর নামটা কি বলো? বলে যে বুন্নু লেখা পাইয়ালো নাম আছে। এরকম মুসলমান আছে না নাই? জোরে বলুন, কথা কন না কেন, আছে না নাই? কিন্তু আমাদের দেশের ছেলেদেরকে মেয়েদেরকে আমাদের মারা এমন শিক্ষা দিয়েছে, যদি বলা হয় বাংলা জগতের সুপারস্টারের নাম বল, তো 2 বছরের পুঁটি মাছ লাভ মেরিটে বলছে আমি বলবো। কি বুঝতে পারলেন না? এরকম আছে না নাই? জোরে বলুন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, যখন মা বোনেরা গর্ভবতী হয়, পেটে যখন বাচ্চা আসে, সেই সময় মায়েরা বোনেরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করবে, বেশি বেশি করে নবীজির হাদিস পড়বে, বেশি বেশি করে নবীজির দুরূদ পাঠ করবে, বেশি বেশি করে নবীজির কালমা পাঠ করবে। তাহলে সেই ঘরের সন্তানরা নামাজি হবে, কোরআনওয়ালা হবে, দিনদার হবে, ইমানদার হবে, পরহেজগার হবে, নবীর প্রেমিক হবে। আর আমাদের মা বোনদের পেটে বাচ্চা আসতে দেরি, ওরা কুড়িয়ে হইতে দেরি নাই। এই কথা কন না কেন? স্বামীকে হুকুম, শাশুড়িকে হুকুম, শ্বশুরকে হুকুম, দেওরকে হুকুম, ভাসুরকে হুকুম, স্বামীকে হুকুম, আছে না নাই? 20 শেষ হয়ে যায়। হ্যাঁ, নামাজ নাই, রোজা নাই, কুল নাই, কলমা নাই, উত্তর নাই, দক্ষিণ নাই, কিচ্ছু নাই। মোবাইল পেয়েছে আর মাল নিয়ে বসে পড়ছে বাবজি সিরিয়াল দেখতে। কি তোর পেটে কি আব্দুল কাদের জিলানী হবে? হ্যাঁ, ওর পেটে তো কটকটি হবে। সিরিয়াল যারা দেখে ওর পেটে কি হবে? কটকটি হবে না? হবে না বলো? হ্যাঁ, আব্দুল কাদের জিলানী হবে? আব্দুল কাদের জিলানী বড় পীর, মাহবুবে সুবহানী, কুতুবে রব্বানী, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির একটা ঘটনা, ছোট্ট কথা আমি বলি। তিনার আম্মা জান এতদিন দাঁড়িয়ে ছিলেন, পরহেজগারিনী ছিলেন, আল্লাহ ওয়ালি ছিলেন, দিন ওয়ালি ছিলেন। তিনি কোরআন তেলাওয়াত করতেন। এই 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 ওই মালদুরি কে গো? এই বসো, হ্যাঁ বসো। না কেন, কথা দেওয়া আছে নাকি কাউকে? হ্যাঁ, এই রাস্তা আসতে আসতে আমি দেখলাম, আমি মোটরসাইকেলের গাড়িতে হরেন দিচ্ছে ড্রাইভারে, খবর নাই। ও একজন ফোন করে যাবে, তাড়াতাড়ি উঠে গেলি মোটরসাইকেল খান নিয়ে আই। ইসলাম মালটা চলে গেল রে। এই হারামখোর, তোর বাড়িতে মা নাই, তোর বাড়িতে বোন নাই, তোর বাড়িতে বিটি নাই। পরের মেয়ে যদি মাল হয় তো তোর বোন কি মাল হবে না? পরের বিটি যদি মাল হয় তো তোর মা কি মাল হবে না? তাহলে হারামখোর। হ্যাঁ, এ মুসলমান দরদি, এটা যুবকদের ঘরে সন্তানের হতে পারে না। আজকে আমাদের দেশে জালসা হলে বাজারে লারা লাপ্পা করে বানায়। এরা জীবনও মনে হয় বাপের কালে বাদাম আর ঝাল বড়া, পেঁয়াজি আর কি বলে যে গোল গোল ওগুলাকে কি বলে? হ্যাঁ, ফুচকা। ফুচকা, ফুচকাকে কিভাবে টুলি খাইছে আল্লাহ। ফুচকা যারা তৈরি করে আপনি দেখলে খাবেন না, লাখ দিয়ে ফুটা এরকম করে ফেলছে, উনি সানছেন। কত খাবে? খা। এ বাবা পাছাতে এরকম করে হাত মুছছে আর সানছে, খা। মানে পাছার ময়লা ফয়লা সব দিয়ে দিছে যে খা। আর ওই কিন্তু আমাদের মা বোনদের জন্য বা খুব প্রিয়। ছেলে কবি ছেলে 10টা ফুচকা খা, যা ফুচকা খা। ছি 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 ছি, ফুটপাতে খাওয়ার এত শখ। হ্যাঁ, আমরা ফুটপাত খেতে খেতে আমাদের জীবনটা বরবাদ হয়ে গেল। এ মুসলমান, আল্লাহওয়ালা, দিনওয়ালা, কলমাওয়ালা, আমি যেটা বলতেছিলাম বাবজি, রাসূলুল্লাহর সাহাবা হযরতে তালহা ফজরের নামাজে চলে গেলেন।
বিশ্ব নবীর পেছনে নামাজে দাঁড়িয়ে গেলেন, নামাজ শুরু হয়ে গেল। দয়াল নবী যখন সালাম কানা ফিরিয়ে দিলেন, ও দরদি মুসলমান ভালো করে শুনবেন, ও আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ইমান ওয়ালা। বিশ্ব নবী সালাম ফেরা হয়ে গেল। হযরতে তালহা মসজিদ থেকে বেরিয়ে চলে যায়। রাসূলুল্লাহ সাহাবা বললেন, ও আল্লাহ নবীর সাহাবা তালহা তুমি বসে যাও। তিনি সঙ্গে সঙ্গে বসে গেলেন। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী সাহাবারা নবীজির সামনে এত সুন্দর করে বসে গেলেন। আল্লাহর নবী বললেন, ও তালহা আমি তোমাকে বসতে বলেছি। তালহা গো তুমি কেন আমার কোরআনের মজলিসে বসো না? আমার মজমাকে তোমাকে বসতে ভালো লাগে না? হযরত তালহার চোখ দিয়ে ওজর দিয়ে ঝরঝর করে পানি ঝরে গেল। রাসূলুল্লাহ বললেন, ও আমার তালহা আমি তো তোমাকে জোরে কথা বলি না, আমি আপনাদেরকে বলি বাবা। আল্লাহ রাসূল দুনিয়ার জমিনে 63 বছর দুনিয়া জিন্দেগিতে ছিলেন। কোনোদিন কাউকে ধমক দেয় না, কোনোদিন কাউকে গালি দেয় না, কোনোদিন কাউকে চড় মারে না, জীবনেও কোনোদিন কাউকে মিথ্যা কথা বলে না। তিনি তো দয়ার নবী, তিনি আখলাক চরিত্র ব্যবহার তো ভালো। আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলে দিলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এ আল্লাহ ওয়ালা আমার নবীর ব্যবহার, আমার নবীর আখলাক, আমার নবীর চরিত্র এত ভালো। বিশ্বের জমিনে আপনারা নবী আলাইহিস সালাম থেকে নিয়ে যত মানুষ, যত নবী, যত সাহাবা, যত দুনিয়ার জমিনে মানুষ এসেছে, এরকম চরিত্রবান, এরকম চরিত্র আখলাকওয়ালা পৃথিবীতে আসে নাই, এবং কিয়ামত পর্যন্ত মরতে দাম তাক আসবে না। আমার নবীর চরিত্র কত ভালো! আল্লাহ কোরআনে ঘোষণা করে বললেন, ইন্নাকা লাআলা খুলুকিল আযীম। আমার নবীর আখলাক চরিত্র এত ভালো, ওই নবীকে কেউ যদি গালি দেয়, ওই নবীকে নিয়ে কেউ যদি কুরুচিকর মন্তব্য করে, ওই নবীকে নিয়ে যদি কেউ খারাপ মন্তব্য করে, আমরা মুসলমানেরা এক বিন্দু রক্ত থাকতে, 1 ইঞ্চি রক্ত থাকতে আমরা ছেড়ে কথা বলবো না। আমরা প্রয়োজন হলে জীবন দিতেও দ্বিধাবোধ করব না। আমরা তো সেই মুসলমান, কোন মুসলমান যে মুসলমান নিজের জীবনের মায়া করে না, বিবির মায়া করে না, সন্তানের মায়া করে না। কোন মুসলমান তেলের গাড়ি তেলে চলে, হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান। আমরা তো সে মুসলমান। এ মুসলমান, মুসলমানরা জীবনের মায়া করে না, বিবির মায়া করে না। রাসূলুল্লাহকে সাহাবারা কতটা ভালোবেসেছেন। আল্লাহর নবী একদিন মদিনার জমিনে ডাক দিয়ে বললেন, ও যুবকেরা, ও মদিনার তরুণের দলেরা, আজকে তোমাদের কাছে ইসলাম থাকবে না, রাসূলুল্লাহ থাকবে না বলো? সমস্ত সাহাবারা একে 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 জমা হয়ে গেল। আল্লাহ নবীর একজন সাহাবা, যার নাম হলো হযরতে হানজালা, নতুন বিবাহ করেছে, ফুলসজ্জার রাত, বাসর ঘর। এ বাবা, রাসূলের কথা শুনেই তুলঙ্গা তরবারি নিয়ে ছুটতে শুরু করবেন। পেছন থেকে বিবি ডাক দিয়ে বললেন, বিবি রে, এ আমার বিবি। আপনারা বলে দেবেন? হ্যাঁ বলে দেন, পরে পরে শুনে লিখো।
মা বোনেরা খামা খায় হুজুরা বলি দেবে, ও পরে বলি দেবে, ঠিক করে বলি দেবে। কে প্রশ্ন পাঠাইছ, যে পাঠাইছো 10,000 টাকা দাও। টাকা না দিলে হবে না, খালি খালি প্রশ্ন উত্তর দিলে হবে, টাকা দাও নাকি? এ মুসলমানের দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা মুহাম্মাদ সাল্লি আলা মুহাম্মদ হরদম জবান সানে কালো পাক নামে মুহাম্মদ হরদম জবান সানে কালো শফিয়ানা মুহাম্মদ। এ আল্লাহ ওয়ালা দিন ওয়ালা ঈমান ওয়ালা সুনালের রাসূলুল্লাহ সাহাবা হযরতে খানজালা উলঙ্গ তুরবানি নিয়ে ছুটবে, পিছন থেকে বিবি বলেন স্বামী গো আমি আপনাকে বাধা দিব না, ও আমার স্বামী আপনি যান, কিন্তু আপনার ওপর গোসলটুকুন ফরজ হয়ে গেছে, আপনি মেহেরবানি করে গোসলটুকুন সেরে যান। বিবিকে ডাক দিয়ে বলে বিবি রে আমি কার জন্য গোসল করব বিবি? যে রাসূলুল্লাহ দুনিয়ায় থাকবে না, যে ইসলাম থাকবে না, আমি কার জন্য গোসল করব বিবি বলে দাও। হযরতে হানজালা চলে গেলেন, জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না, বিবির কোনো মায়া না। নতুন বিবাহ করে বাসন ঘরে ফুল সজ্জায় বিবিকে রেখে দিয়ে জিহাদের ময়দানে তিনি চলে গেলেন, কাফেরদেরকে জাহান্নামের টিকিট ধরিয়ে দিলেন, তিনিও নিজে শহীদ হয়ে গেলেন। ইসলামের দামামা কালেমা দামামা বেজে গেল। রাসূলুল্লাহ বললেন সাহাবা তোমরা লাশগুলাকে এক জায়গায় তোমরা জমা করো। সমস্ত লাশগুলাকে একত্রিত করে জমা করা হলো। আমার রাসূল বললেন ও সাহাবারা তোমরা লাশটাকে দাফনের ব্যবস্থা তোমরা করে ফেলো। সমস্ত সাহাবাদের লাশকে দাফন করার জন্য সাহাবারা তৈরি হয়েছে। ইতিমধ্যে হযরতে হানজালার বিবি চলে এলেন, আসার পরে বললেন নবী গো ওগো রাসূলুল্লাহ আমি জানি নবী গো যারা শহীদ হয়ে যায় তাদেরকে কোনো রকম গোসল দেওয়া হয় না। ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী হযরতে হানজালার উপর গোসল ফরজ হয়ে গেছে। ওগো রাসূলুল্লাহ আমার স্বামী হানজালার গোসলটুকু একটু দেওয়ার ব্যবস্থা করে দেবে। দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী হানজালার লাশকে খুঁজে কোথাও যখন পেলেন না, উপরের দিকে রাসূলুল্লাহ লক্ষ্য করলেন, পানি টোপে 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 নিচের দিকে পড়ে যায়। রাসূলের সামনে হযরতে হানজালার লাশটা হাজির হয়ে গেল। আল্লাহর নবী বললেন ও হানজালার বিবি আমার হানজালার উপরে আমার আল্লাহ এত খুশি তাকে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেন না, আল্লাহ তাআলা হাউজ কাউসারের পানি দিয়ে গোসল বানায়া দিয়েছে। ধরে বলুন সুবহানাল্লাহ। বিশ্ব নবী হযরতে হানজালার দিকে তাকায় আর রাসূলুল্লাহর চোখ দিয়ে গড় 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 করে পানি ঝরে যায়। সাহাবারা বললেন ফিদাকা ইয়া রাসূলুল্লাহ ও হাবিবুল্লাহ ও দয়ার নবী আপনি হানজালার লাশকে দেখি কেন কান্না করেন? বলে সাহাবারে আমি হানজালার দিকে লক্ষ্য করে দেখলাম, কেন জানো জীবনের কোনো মায়া না, বিবির কোনো মায়া না, নিজের কোনো মায়া না। ও আমার হানজালা ও আমার সাহাবারা নিজের জীবন পর্যন্ত ইসলামের জন্য দিতে দ্বিধাবোধ করে না। আজকে
আমি বলবো বাপ নিজের জীবনের মায়া করে নাই, সন্তানের মায়া করে নাই, দিনের মায়া করে, আপনার বিবির মায়া করে না, নিজের শরীরের মায়া করে না, রাসূলুল্লাহর জন্য দিনের জন্য জীবন দিতেও দ্বিধাবোধ করে না। হাদিসের মধ্যে এসেছে আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না, অতক্ষণ পর্যন্ত দিনদার হবেন না, অতক্ষণ পর্যন্ত আল্লাহওয়ালা হবেন না। আল্লাহি ওয়াল্লাহি ওয়াল্লাহি লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আপনি অতক্ষণ পর্যন্ত মুমিন হবেন না যতক্ষণ পর্যন্ত নিজের জীবনের থেকে বিবি বাচ্চা ছেলে মেয়ে গাড়ি বাড়ি আত্মীয় স্বজন জমি জায়গা থেকে নিজের জীবনের থেকে আল্লাহ তার রাসূলকে না ভালোবাসতে পারবেন ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবেন না। তাই ইনশাআল্লাহ পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালো করে বাসবো। একবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে দিয়ে বলুন ইনশাআল্লাহ। তোরা হাত তোলেন। আরে এরা কি রে, এরা বুঝতে পারেনি, এরা মনে করছে যে হাতটা তুললি মনে হয় বিপদ হয়ে যাবে। বাবা এই বুধুর পাড়ার লোক, যে হাত তুললো সে জিতলো, আর যে তুললো না কি হলো? কি হলো? হেরে গেল, হেরে গেল। ওরা মনে করছে যে জিতলি, হাত তুললি বিপদ, আর না তুললি ভালো। হ্যাঁ, বুধুর পাড়ার লোক চালাক বাপ, বদনাই করে পানি নিয়ে মাঠে গেছে কি করতে? ওই কথা বললে কি করতে? পায়খানা করতে। পায়খানা করে পানি খরচ করতে গিয়ে দেখছে বদনা ফুটু, পানি সব পড়ে গেছে। কালকে গোধনপাড়া থেকে আজিজুল মৌলবি এলো, এসে আমাদেরকে ঠকাতে পারলো না, আর এই বদনা ঠকিয়ে দিলে তো দাঁড়া কালকে কি করে ঠকাস আমি দেখবো। ও আবার তারপরে দিন বদনাই করে পানি নিয়েছি, ওই যে আজকে আগে পানি খরচ করবো তারপরে পায়খানা ফিরবো, তুই কি করে ঠকাস? এ বাবা আজ ঠকলো না জিতলো? আজ ঠকলো তো যারা হাতটা তুললো তারা জিতলো, আর যারা তুললো না ঠকে গেল। আর একবার ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে বাপজি ভাই সকলকে বলবো পৃথিবীর জমিনে যতদিন বেঁচে থাকবো আল্লাহ তার রাসূলকে নিজের জীবনের থেকে বেশি ভালোবাসবো। একটু হাত উঁচু করে বলুন ইনশাআল্লাহ। কি গো মাথা চুলকাচ্ছে, মনে করছে মৌলবি দেখতে পাবেন। এই মৌলবি দেখতে না পেলে তো কি হলো? যেটা কেউ দেখে না সেটাকে দেখে, খন যখন যেটা কেউ জানে না সেটাকে জানে, যেটা কেউ শুনে না সেটাকে শুনে। সবাই বলে আমি ভালো আমি জানি কি, সবাই বলে আমি ভালো আমি জানি কি, আমার মনের গোপন খবর জানে আল্লাহ জি, আলোতে আধারে নির্জনেতে কোথা কি করেছো তুমি সব জানেছে, টাকারি চোখে থেকে যাবে না ফাঁকি আমি জানি কি। ও মুসলমান সকলের কাছে ফাঁকি দাও যাবে, চালাকি চলবে, আমার আল্লাহর কাছে চালাকি চলবে না, আমার আল্লাহর কাছে ফাঁকি দেওয়া যাবে না। আজকে হাতটা কেন তুলবো না? আজকে গোটা ভারতবর্ষ নয় বাবা, গোটা পৃথিবীর জমিনে মসজিদ হলে ভেঙে দাও, মাদ্রাসা হলে গুড়িয়ে দাও, কোরআন হলে পুড়িয়ে দাও। আপনাদের কাছে একটা কথা বলি বাবা, এ কোরআনের মূল্য কত, এ কোরআনের দাম কত? গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায় কোরআনের একটা আয়াতের মূল্য দাম দেওয়া যাবে না। এই দেখেন এক সপ্তাহ আগে 19 তারিখ জানুয়ারি আমি তমলুক জালসাই যাচ্ছিলাম বাবা, যেতে গিয়ে কুলাঘাট, দীঘা যাওয়ার আগে যে কুলাঘাট বাজার, চায়ের দোকানে বসে চা খাচ্ছি বাবা। একদম একজন এসে বলছে হুজুর একটা কথা জিজ্ঞাসা করবো। বলো কি কথা গো? যদি কিছু মনে না করেন তাহলে বলবো। হ্যাঁ বলো। কি বলো? বলে আজকে গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের এত দুশ্মন কেন?
পৃথিবীতে যত ধর্ম আছে সব ধর্মের মানুষ একদিকে আর মুসলমানরা একদিকে। ব্যাপারটা কি? আমি বলছি কেন শুনবা তাহলে বুঝতে হবে? হ্যাঁ হুজুর একটু বুঝলে খুব উপকার হইতো। তাহলে শোনো, আজকে মুসলমানদের কেন দুশমন? এই ছেলে, এই লাল জামাওয়ালা, এই কথাটা শুনে যাও। জি, মুসলমান দরদি আমার ভাই আল্লাহওয়ালা, হুজুর একটু বলেন কেন দুশমন দেখি? বলে মুসলমানদের কাছে মাল আছে। বলে মাল আছে মানে কি মাল গো? বলে পাগলা, মুসলমানদের কাছে যে মাল আছে তা গোটা বিশ্বের কোন জাতি ধর্মের কাছে নাই। বলেন কি? বলে হ্যাঁ। বলে তুমি শুনবা কি? বলে হ্যাঁ বলেন। বলে এই কুলাঘাটে দুটো বিল্ডিং আছে, একটা 5 তলা আর একটা হলো 2 চালা। 2 চালা বুঝেন তো? ওই টিন টাইল দিয়ে যেটা করে কি বলে 2 চালা, 2 চালা ঘর, আর একটা হলো 5 তলা বিল্ডিং। আচ্ছা বলো, ওই দুটো বিল্ডিং, একটা 2 চালার একটা 5 তলা পাকা ছাদওয়ালা, তো ওই 2 চালা ঘরটাতে 20 কিলো সোনা আছে। ক কিলো? 20 কিলো সোনা। আচ্ছা বলো, চোর বা ডাকাত যারা হবে তারা ওই 5 তলা ঘরে ঢুকবে না ওই 20 কিলো সোনা আছে সেই ঘরে ঢুকবে? কোন ঘরে ঢুকবে? তাকে ঢুকবে। ঘরে কি আছে? 5 তলাতে ফাঁকা, কিছু নাই, খালি পড়ে আছে ঘর। হ্যাঁ, আর এই 2 তলাতে কি আছে? কথা বলে না? সোনা আছে, মাল আছে, এই জন্য চোর বা ডাকাত যারা ওইখানে ঢুকবে বাবা। তো তেমনি বিশ্বের কোন ধর্মের কাছে যে জিনিসটা নাই সেটা মুসলমানদের কাছে আছে। সে মালটা কি জানো? বলে সে মালটার ওজন কত জানো? তার দাম কত জানো? আসমান এবং জমিনকে যদি এক পাল্লায় রাখা হয় আর ওই মালটাকে যদি এক পাল্লায় দেওয়া হয়, আসমান এবং জমিন আকাশের দিকে তুলোর মতো উড়বে আর ওই মালটা নিচের দিকে নিয়ে যাবে। বলে হুজুর সে মালটা কি বলেন? বলে সেটার নাম হলো কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ, কোরআন মাজিদ। এইটা যতদিন মুসলমানদেরকে যেটা থাকে, যেটা মুসলমানদের কাছে যদি থাকে, গোটা পৃথিবী যদি একদিকে হয়ে যায়, বেঈমান, কাফের, মুশরিক, ইহুদি, নাসারা সবাই যদি একদিকে হয়ে যায়, মুসলমানদের কাছে এই কোরআনুল কারীম, কোরআনুল মাজিদ যদি থেকে যায়, ইনশাআল্লাহ মুসলমানকে পৃথিবীর মধ্যে কেউ শেষ করতে পারবে না। এই কোরআনের এত মূল্য, এই কোরআনের এত দাম, এই কোরআনের এত ইজ্জত যে কোরআনকে দেখলে নাকি, পড়লে নাকি, বুকে নিলে নাকি, হাতে নিলে নাকি, গায়ে আপনার দেখলে নাকি, ছুলে নাকি। আমি তাদেরকে বুঝাইলাম, বোঝানোর জন্য কথাটা প্রয়োগ করেছিলাম। কোরআনকে প্রয়োগ করলাম কি? তাকে বইটা বোঝানোর জন্য। তাকে আবার বুঝে বললাম যে কোরআনের বহুত নাম, কোরআনুল আপনার কারীম, কোরআনুল মাজিদ, কোরআনুল হাকিম, কোরআনুল জিকির, কোরআন শরীফ, বিভিন্ন বাবা এই কিতাবের এত মূল্য যা গোটা পৃথিবীর জমিনে মুসলমানদের কাছে যতদিন আছে, গোটা পৃথিবীর বেঈমান যদি একদিকে হয়ে যায়, আল্লাহর রহম করো, মুসলমানদের শেষ করতে পারবে না। আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, মুগীরা, ফেরাউন, নমরুদ যখন পারেননি, এই যুগের বেঈমানেরাও ইনশাআল্লাহ পারবে না। আরেকবার হাতটা উঁচু করে দিয়ে আমার আল্লাহকে দেখিয়ে বলি ইনশাআল্লাহ। তুলুন, আজকে এই কোরআন পড়ানো হয়, এই কোরআনকে শেখানো হয়। আপনাদের এইখানে মাদ্রাসায় কোরআন শেখানো হয়। রাসূলুল্লাহ বলে গেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু। যারা কোরআন শিখলো, যাদেরকে শেখালো, তারা হলো পৃথিবীর উত্তম ব্যক্তি। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলছে, আল্লাহ তাদেরকে দুনিয়ার জমিনে বরবাদ, ধ্বংস করে দিবে। অসীম সরকার সেই দিন জলসা করে এলাম ওর জেলায়, ওর জায়গায়, আমার রাসূল আমার কোরআনকে নিয়ে, আমার আল্লাহর কোরআনকে নিয়ে পরিষ্কার মন্তব্য করেছে। আল্লাহ তার উপরে, আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। আল্লাহ মানুষকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। এই কোরআন থেকে অসীম রেজবি শুনলেন, অসীম রেজবি, সে মুসলমান বলেন না বা মুসলমান নয়,
খ্রিস্টানদের ঘরে ছেলে। কি বুঝলেন? আল্লাহর কোরআনকে নিয়ে বলে দিল 26টা আয়াতকে বাদ দিতে হবে। সুপ্রিম কোর্টে বিচার ঠুকে দিল, কেস ঠুকে দিল কোরআনের বিরুদ্ধে। সুপ্রিম কোর্টের জাজ উনি বললেন কোরআনকে 26টা আয়াতকে বাদ দিতে হবে। ওলামা হযরতরা চলে গেলেন, আলেম ওলামারা গিয়ে বললেন এ কোরআনের মালিক দুনিয়ার কোন কলিমউদ্দিন ছলিমউদ্দিন নয়, এ কোরআনের মালিক হলেন তিনি যিনি আসমানের মালিক, জমিনের মালিক। আপনাকে চেয়ারে বসিয়েছেন যিনি, চেয়ার থেকে নামিয়ে দিতে পারেন তিনি। এত বড় পৃথিবী যিনি তৈরি করলেন, তাতে যদি ভুল না হয়, এ কোরআনের মধ্যে ভুল কি করে হতে পারে? আপনাকে দেখাতে হবে, বলতে হবে। সেই দিন জাজম্যান বলেছিল মুসলমানেরা আমি বুঝে গেছি এ কোরআনের ভিতরে 26টা আয়াত তো দূরের কথা, একটা নুকতা পর্যন্ত ভুল হয় নাই। একবার চিলিয়ে বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। অসীম রেজভির আপনার 5 লক্ষ টাকা জরিমানা, তার 1 বছর জেল হয়েছিল। আজকে এই কোরআনকে নিয়ে যারা ছিনিমিনি খেলবে, এই কোরআনকে নিয়ে কুরুচিকর মন্তব্য করবে, আমি আপনাদেরকে বলে দিই আল্লাহ তাদেরকে বরবাদ ধ্বংস করবে। তাই এই মাদ্রাসায় কোরআন শিক্ষা হয়, এই মাদ্রাসায় কোরআন পড়ানো হয়, এই মাদ্রাসায় ছেলেদেরকে কোরআন শেখানো হয়, এই মাদ্রাসায় কোরআনের তালিম দেওয়া হয়, এই মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয়। এই কোরআনকে মজবুত করার জন্য, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। আমি আজিজুল হক, আমার বাড়ি বহু দূর নয় বাবা, এই সামান্য গদুল পাড়ার বাজারেই বাড়ি। এ মুসলমান গো, এই মাদ্রাসাকে বড় করার জন্য, এই মাদ্রাসায় কোরআনকে জিন্দা করার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। বহু টাকা বহু দিকে চলে যায়, বিবি বাচ্চা ছেলে মেয়ের পিছনে চলে যায়, ডাক্তারের পিছনে চলে যায়, আত্মীয় স্বজনের পিছনে চলে যায়। ও মুসলমান, আমার আল্লাহ পবিত্র কোরআন, কোরআনুল কারীম, কোরআনুল হাকিমকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে একটু হাত পেতে দিব। সারা পশ্চিম বাংলা নয়, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মণিপুর, উড়িষ্যা, বিহার, ঝাড়খণ্ড, পশ্চিম বাংলা, বাংলাদেশ লক্ষ লক্ষ টাকা ইসলামের জন্য, কোরআনের জন্য আমি চাই। আমি আপনাদেরকে বলতে চাই বন্ধু, ও আল্লাহ ওয়ালা, এই কোরআনকে জিন্দা রাখার জন্য আমি আপনাদের কাছে হাত পেতে দিব। ও মুসলমান, অনেকের জুলুম দুঃখিনী মা কবরে চলে গেছে, অনেকের বাপ কবরে চলে গেছে। আল্লাহ ওয়ালা, আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য আমি মাত্র 10,000 করে টাকা চাইব। আমি একবার তাকবীর দিব, তাকবীর দেওয়ার সঙ্গে সঙ্গে ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ও আল্লাহ ওয়ালা, ও আল্লাহর গোলাম, আল্লাহর দিনকে জিন্দা করার জন্য আমি একবার তাকবীর দিব। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি আল্লাহর কোরআনের জন্য আমি ইনশাআল্লাহ 10,000 টাকা দেব। আমি একবার তাকবীর দিব বাবা, ডানে বাঁয়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ সর্বপ্রথম 10,000 টাকা দিয়ে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য একটু হাত কানা তুলে দেব। একবার মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। কি গো, আপনার তাকবীরে আওয়াজ দিলেন না? যা জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। ইনশাআল্লাহ এই মাদ্রাসার ভিতরে আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য, দ্বীনকে টিকিয়ে রাখার জন্য, ইসলামকে জিন্দা রাখার জন্য মাত্র 10,000 টাকা দিয়ে আল্লাহর কোরআনের জন্য সর্বপ্রথম হাতখানা তুলে দিয়ে বলবো, বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই। ওগো হুজুর ইনশাআল্লাহ আমি পরে পরে অল্প 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 করে দিয়ে 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 আল্লাহর কোরআনের জন্য ইনশাআল্লাহ হাত বাড়িয়ে দেব। সর্বপ্রথম
মাত্র 10,000 টাকার দাতা। আজকে নদিয়া বগুলা হাঁসখালিতে জালসা ছিল দিনের বেলায় বাবা। আল্লাহ, আজকে দেখলাম মুসলমানদের দিল কাকে বলে, অন্তর কাকে বলে বাবা। আল্লাহু আকবার। 1 লাখ টাকা সর্বপ্রথম ওগো মুসলমান 8 জন হাফেজে কোরআন হয়ে গেল। 1 থেকে 50 থেকে 10 20 আল্লাহু আকবার, হাজারে হাজারে টাকা, কয়েক লক্ষ টাকা আজকে মুসলমানদের আবেগ। আমি আপনাদের কাছ থেকে 20,000 50,000 30,000 টাকা বলিনি বাপ। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর দ্বীনের জন্য সর্বপ্রথমে 10,000 টাকার দাতা একজন দরদি এই বুধুর পাড়ার মাটিতে হবে না বাপ। বলে হুজুর আমার কাছে জান আছে মাল নাই, হুজুর আমার মা জন্ম দুঃখিনী কবরে চলে গেছে। বলে হুজুর গো, আমার গর্ভধারিণী মা ওই কবরে শুয়ে আছে। হুজুর আমার বাপ চলে গেছে, জানি না তারা কবরের মাটিতে কি অবস্থায় আছে। হুজুর আমার মা বাপের নামে একটু দোয়া করবেন। আমি আল্লাহর কোরআনের জন্য 10,000 টাকা দিব। ডানে বায়ে পিছনে সামনে উপরে নিচে ইনশাআল্লাহ। এমন কোন আল্লাহর বান্দা হবে না মাত্র 10,000 টাকা ইনশাআল্লাহ। আজকে বুধুর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ সর্বপ্রথমে একজন মাত্র 10,000 টাকার দাতা। আপনাদের গ্রামে, আপনাদের দেশে এমন কোন ভাগ্যবান, এমন কোন নবীর প্রেমিক, এমন কোন দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক মাত্র 10,000 টাকা দিয়ে একটু হাতটা উঁচু করে দেওয়া যাবে না? হাবা এ মুসলমান দরদি, আল্লাহ রাস্তায় যত দিব আমার আল্লাহ তত মাল পয়সা গাড়ি বাড়ি বাড়িয়ে দেবে, ইজ্জতের সাথে সম্মানের সাথে আল্লাহ বাড়িয়ে দেবে। তাই সর্বপ্রথম একজন ভাগ্যবান বুধুর পাড়ার মাটিতে মাত্র 10,000 হবে না? নাই হবে বাবা। আমি আপনাদের কাছে 20,000 50,000 চাইনি বাপ। আমি মাত্র 10,000 টাকা দেখতে চেয়েছি। সর্বপ্রথম আল্লাহর একজন বান্দা মাত্র 10,000 টাকা নাই ইনশাআল্লাহ। মাস্টার ডাক্তার ব্যবসায়িক জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা আমি মাত্র সর্বপ্রথম একজন ভাগ্যবানকে বলবো বাবা কত টাকা কত দিকে চলে যায় আল্লাহর কোরআনের জন্য। সর্বপ্রথম 10,000 টাকার দাতা। বলে হুজুর গো, আমার কাছে জান আছে মাল না, আমি পরে অল্প অল্প করে দিয়ে আমি 10,000 টাকা শোধ করে দিব। একটু হাতটা উঁচু করে একজন দরদিকে আছে বলি নাই? 10,000 টাকার দাতা একজন এই বুধুর পাড়ার মাটিতে পাওয়া যাবে না? হাবা এ শোনা, আমি আপনাদেরকে একটা কথা বলবো ইনশাআল্লাহ। এখানে আপনারা যারা আমরা আছি সকলে একবার হাতটা তুলে বলেন যে হুজুর আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি চাবো না। কি গো সবাই মিলে বলেন, হুজুর পাড়ার মানুষ, যে আমাদের ভিতরে 10,000 টাকা দেওয়ার মতন ক্ষমতা কারো নাই, তাহলে আমি চাবো না ইনশাআল্লাহ। কি নাম বাপ? ইয়াদ আলী। 10,000 1,000 টাকা নগদ ও আরো 11 মাসে 11,000 দিবেন, তাহলে মানে 12,000 দিবেন। সুবহানাল্লাহ। আমি চাইলাম 10, দিল 12। একবার মোহাব্বত দিয়ে জোর দিয়ে বলি নারাই তাকবীর। আরে এরা তাকবীরটা দেয় না। হ্যাঁ বাবা, আপনাদের গলায় ব্যথা নাকি? প্রতিদিন চিল্লাছে বাবা, প্রতিদিন দুটো করে জালসা প্রায় 4 ঘন্টা 5 ঘন্টা করে। এ দেখেন আমার পকেটে ডায়েরি, 294টা জালসা। কটা বললাম? 294। একটা প্রতিদিন। সেপ্টেম্বরে শুরু করেছি, সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি শেষ,
5 মাস লাগাতার প্রতিদিন চলছে। কেবলমাত্র একদিন গলায় একটু ডিস্টার্ব ছিল, বসে গেছিল হঠাৎ করে ত্রিপুরায় যাওয়াতে শীতে ওই প্লেনের ভিতরে সেই বসে গেছিল বাবা। একটা দিন রেস্ট পেয়েছিলাম, বাদ বাকি আর 5 মাসের মধ্যে একদিনও ফাঁকা ছিল না। প্রতিদিন চিল্লাছি বাপ। আর আপনারা একটা দিন আল্লাহ তার রসুলের বাণী শুনছি, আমরা একটু মুখটা দিয়ে ইনশাল্লাহ নারায়ে তাকবীর বলা যাবে না? এত কষ্ট আমাদের। আজকে আমাদের দেশের নেতারা এমপি এমএলএরা আসলে তাদের পেছন পেছন ভেঙে দাও, গুড়িয়ে দাও, ফাটিয়ে দাও, উড়িয়ে দাও, ভেঙে দাও। গলা ফাটিয়ে ফেলে কিসের লাগে? ওই যে এশায়ের লাইনে দাঁড়িয়ে থাকার লেগে নাকি? আচ্ছা বলেন, এশায়ের লেগে যেরকম ভাবে মানুষ ভয়ে দৌড়ছে লাইন দিয়ে ভিডিও বিষয়ে, এ বাবা আল্লাহ আকবার, কিসের জন্য? ভোটার কার্ডের নাম থাকবে, দেশে বেঁচে থাকতে হবে, নাগরিক তুলে দিতে হবে। কিন্তু বাবজি সেই সময় যদি মালিকুল মউত এসে যদি আপনার এখানটাকে ধরে, চল চল, কি হবে? কথা বলেন, কি হবে? হতে পারে না, পারে না? কত মানুষ লাইনে দাঁড়িয়ে মরে যাচ্ছে না, যাচ্ছে না? জোরে বলুন। এ দেখেন আল্লাহর বান্দা, কি নাম বললো? ইয়াদ আলী না ইব্রাহিম বুল্লাহ? ইয়াদ আলী। দেখেন আল্লাহুম্মা আমিন, একবার মোহাব্বত দিয়ে বলুন নারে তাকবীর। আল্লাহ রফিয়ার বান্দা ইয়াদ আলী ছিল, এ সর্বপ্রথম তোমার বান্দা 12,000 দিল। আরো দোয়া করে আমি বান্দার কারণ দিও গো বান্দাকে তুমি সুখের জীবন। আরো দোয়া করি আমি করি গো রব্বানা, আল্লাহ তুমি যেন তারে কখনো ভুলো না। এই যত রোগ পড়ু তুমি ওগো পাক বাড়ি, মিজানে দেনে কি তুমি করে দিও ভারী। আল্লাহুম্মা আমিন। এ মুসলমান দরুদি আমার ভাইরা, আল্লাহওয়ালা দিনওয়ালা ঈমানওয়ালা কলমাওয়ালা একজন আল্লাহর বান্দা, আমার আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য তিনি বললেন, হুজুর আমি 1000 টাকা দিলাম আর 11,000 টাকা দিয়ে দেব। আল্লাহু আকবার। তাই 1 নম্বর হয়ে গেল। কেউ উঠবো না, কেউ উঠবো না, উঠলেই লিখে দেবো টাকা। এতক্ষণ শুনলিয়ে আর আদায় শুরু হয়ে তার শয়তান লেগে গেছে পিছনে, চপালাই হাত বসা হবে না? এ বাবা, দেখেন 1 নম্বর 10,000 হয়ে গেল। নাম্বার 2, মুর্শিদাবাদ স্বামী কামাল বধুর পাড়া 5,000 টাকা। একবার জোরে সোরে মোহাব্বত দিয়ে বলি নারে তাকবীর। আল্লাহ রব্বে জানা বান্দি জননী গো ছিল, এ 5,000 টাকা মা গো স্বামীর নামে দিল। আহারে দরদের মা আছে পদ্মার আড়ার হতে, এই উদ্ধারে জানিও তুমি তাহার স্বামীর জন্যতে। আরো দুয়া করি তাহার স্বামীর কারণ, এ স্বামীকে কবরে দিও সুখের জীবন। আরো দুয়া করি আমি করি গো রব্বানা, এ জননীর স্বামীকে গো কখনো ভুলো না। আরো দোয়া করি আমি করি শত শত, আল্লাহ তুমি দিও তাকে তাহার মনের মতো। আরো দোয়া করি আমি তাহার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনু জাহানেতে। আল্লাহুম্মা আমিন। আমি আপনাদের কাছে বলবো বাপ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, অপর প্রান্তের নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ দরদি মুসলমান, কেউ যদি বলে আমি লা ইলাহা ইল্লাল্লাহ বলবো আর মুহাম্মদুর রাসূলুল্লাহ বলবো না, সে মুসলমান হতে পারে না। তাই আমি বলবো দরদি ও মুসলমান, আর একটা আল্লাহর গোলাম মাত্র 10,000 টাকা হবে না বাপ? আর একজন জননী, এমন কোন ভাই, এমন কোন মুসলমান
দরদি আল্লাহওয়ালা আল্লাহর কোরআনের মহাব্বতে 10,000 টাকা দিয়ে বলি হুজুর আমার কাছে জান আছে মাল নেই, আমি পরে অল্প 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 করে দিয়ে দেব। আমি তো জানি বাবা হুজুর পাড়ার মানুষের দিল বড়, মন বড়, অন্তর বড়। আল্লাহ তুমি এদের দিল মন অন্তরকে আরো বড় করে দাও। তা ইনশাআল্লাহ নাম্বার 2 10,000 আপনাদের ভিতর থেকে। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেওয়ার মতো লোক নাই হাবা, নাই শোনা। পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন, অল্প অল্প করে দেবেন। আল্লাহর কোরআনকে জিন্দা করার জন্য, আল্লাহর কোরআনকে টিকিয়ে রাখার জন্য 10,000 টাকা দাতা আর একজন। এ বাবা একটু কথা বলি আপনাদের, দান দিলে ফুরিয়ে যাবে? আমাদের মুর্শিদাবাদ জেলায় বেলডাঙ্গায় একটা কি তৈরি হয়েছে বলেন দেখেনি? মসজিদ হয়েছে না? কি মসজিদ? আল্লাহ একবার এলান হয়ে গেল। মুসলমানদের আবেগ, মুসলমানদের দিন। কে বলে 50 টলি ইট, কে বলে 100 টলি, কে বলছে 30 টলি। আমাদের শেখপাড়া, কাহারপাড়া, বদরপাড়া এই এলাকা থেকে বহুত ইট গেছে। কি বুঝেন আপনারা বলুন? গেছে না, যায় না? হ্যাঁ, কে রড, কে সিমেন্ট, কে টাকা। আবেগ কাকে বলে? দিল কাকে বলে? মুসলমানদের এত বড় দিল, এত বড় মন, যা গোটা বিশ্বের কোনো জাতির নাই। এ মুসলমান। আর তার জন্যই তো বেঈমানরা ভাবছি কি করব কি করব কি করতে গিয়ে এত অত্যাচার জুলুমের পরও মুসলমানকে দাবানো যায়নি এবং কিয়ামত পর্যন্ত দাবানো যাবে। জোরে বলুন না। তাই আমি আপনাদেরকে বলবো বাবা, আল্লাহ রাস্তায় দিলে কোনোদিন কমে যাবে না। রাসূলুল্লাহ বললেন সাদাকাত রাদুল বালা, সাদকা করলে বালা দূর হয়ে যায়, মুসিবত দূর হয়ে যায়। দুনিয়া জমিনে সব কিছুর হিসাব লাগবে, কিন্তু দানের কোনো হিসাব লাগবে না। আল্লাহর নবী, দয়ার নবী, মায়ার নবী, রহমতের নবী, আল্লাহর নবী হযরতে মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওর উপর মাথা দিয়ে দয়ার রাসূল শুয়ে আছে। হঠাৎ করে রাসূলুল্লাহ মা খাদিজাতুল কুবরা চোখের দিকে লক্ষ্য করলেন। দেখছে মা খাদিজাতুল কুবরা চৌদে ওজোর নয়নে ঝরঝর করে পানি ঝরে যায়। রাসূল বলেন, খাদিজা তুমি কান্না করো কেন? বলো, তুমি কি বলো, বলো কিসের জন্য কান্না করো? বলে, নবী গো আমি কেন কান্না করি আপনি জানেন না? বলে, আমি জানি হুজুর, আপনি জানেন কেন আমি কান্না করি। বলে, খাদিজা তুমি কান্না করো কেন বলো? বলে, ইয়া রাসূলুল্লাহ ওই কবর বড় কঠিন, ওই কবর বড় ভয়ঙ্কর। নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি জানেন ওই কবর বড় কঠিন গো নবী। আমি খাদিজা ওই কবরের ভিতরে কি করে থাকবো? এ মুসলমান, এ দেখেন দুইজন মা 500 টাকা করে দিয়েছে। আল্লাহর রফিজারা বান্দি দুই জননী ছিল, এ 500 করে টাকা দেখো জননী গো দিল। আর দুকুরি আমি জননীর কারণ, আর দিও আল্লাহ তাকে তুমি সুখের জীবন। এ বাপ ইনশাআল্লাহ বুধুর পাড়ার মাটিতে ইনশাআল্লাহ আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দ্বীনের প্রেমিক, ইসলামের প্রেমিক, কোরআনের মহব্বতে 10,000 টাকার দাতা আর একজন লোক পাওয়া যাবে না? নাই হাগো ইনশাআল্লাহ হবে না? বলে, হুজুর আমার কাছে জান আছে মাল নাই, আমি পরে থেমে 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 অল্প অল্প করে দিয়ে 1 বছরে শোধ করে দেবো ইনশাআল্লাহ। এমন কোন দরদি মুসলমান নাই? নাই? আহা, আমি বুঝতে পেরেছি বাপ, 10,000 টাকা দেওয়া আপনাদের কাছে ভারী, বহুত ভারী কষ্টকর বাবা। যদি আপনাদের কাছে 10,000 টাকা ভারী হয়ে যায়, আমি একেবারে কমিয়ে দিলাম মাত্র কত কত। যদি 10,000 টাকা মনে করেন বহুত ভারী হয়ে গেছে হুজুর দিতে পারবো না,
তাহলে আমি একবারে কমিয়ে দিলাম। মাশাআল্লাহ, গোলাম মুস্তফা 30 কেজি গম আর 5000 টাকা, তার মধ্যে 500 নগদ, 4500 বাকি লিখেন। আল্লাহুম্মা আমিন। গোলাম মুস্তফা ওদিকে যাও বিটি, ওদিকে যাও। আচ্ছা ওদিকে যাও। আল্লাহুম্মা আমিন। দেখেন গোলাম মুস্তফা 500 টাকা নগদ, 30 কিলো গম আর 4500 টাকা বাকি। একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রফে যারা বান্দা গোলাম মুস্তফা ছিল 5000 টাকা আর 30 কিলো গম লিখে দিল। আরো দোয়া করি গোলাম মুস্তফার জন্যতে, শান্তি সুখ দিও তুমি দুনিয়া বিছেতে। আরো দোয়া করি আমি করি গরম পানা, গোলাম মুস্তফাকে তুমি কখনো ভুলো না। এই আরো দোয়া করি আমি করি দোয়া খাস, আল্লাহ তাকে তুমি যেন রাখো ভালো বারো মায়। গোধন পড়াত সুবহানাল্লাহ। আমাদের হাফেজ আব্দুল হামিদ সাহেব দেখুন উনি বসে আছেন। আল্লাহ ওনার হায়াত দারাজ করুক, হায়াতে কামেলা দান করুক। আমাদের বোধনপাড়া মাদ্রাসায় তিনি ছিলেন শিক্ষক থাকাকালীন আল্লাহ তার চোখ দুটো কোনো কারণবশতই চলে গেছে, ট্রিটমেন্ট চলছে। দোয়া করেন আল্লাহ যেন ওনার হায়াত দারাজ করে আর আল্লাহ যেন ওনার চোখ দুটোকে ফিরিয়ে দেয়। আল্লাহুম্মা আমিন। ওদের হযরত বসে আছেন, সেই হযরতের জন্য খাস করে দোয়া। আমি আজকেও ইনশাআল্লাহ নদিয়াতে ওনার জন্য দোয়া করেছিলাম। আল্লাহু আকবার। আল্লাহ ওনার চোখ দুটোকে তুমি ভালো করে দিও। আল্লাহ ওনার চোখ দুটো যেন মানুষ চোখে যেন দেখতে পায় সে তৌফিক আল্লাহ তুমি দিও। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা জি এটাকে সুজন পিতা ছানারুল, হ্যাঁ কি কত গো 510,000। আল্লাহ একবার জোরে সরে বলি না রে তুমি। এই দেখেন আল্লাহুম্মা আমিন। সুজন আল্লাহ পিতা গুলো সত্তারুল আল্লাহ রফে যারা বান্দা সুজন গোছিল এ 10,000 টাকা দেখো বাপের নামে দিল। আহারে দরদের ছেলে আছে কি গালতে ধানি জানি তুমি দানের বদলে আনন্দ করি আমি তোর বাপের কারণ এদিন তার বাপকে মৌলা সুখের বাঁধল। জানি না মৌলা আছে কি হালতে ধানি জানি তুমি তার বাপের কারণে। আরো দোয়া করি তার দাদা দাদি নানা নানির কারণ আল্লাহ তাদের দিজ তুমি সুখের বাঁধল। এ দেখেন 10,000 হয়ে গেল বাবা। আমি 10,000 টাকা চাবো না, আমি বলবো বাপ ও আল্লাহর গোলামের শুনেলেন কারো ভরসায় আছো রে মন কিসের এত মায়া, এত সাদের বাড়ি তোমার ভেঙে যাবে বাসা। ও তোর গলা যৌবন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা এক পলকে ভেঙ্গে যাবে তোমার রঙ্গেরি মেলা। কার তুমি ধমক দিবা, কার মাথায় ভাঙবা লাঠি ওই যে ডাকতেছে তোমায় খবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন তোমার চারি পাশে বৈশা করিবে কাঁদ। ও তোমায় সাজায় দিবে মনের মতো, সাজায় দিবে মনের মতো কি সুন্দরী পরিপাটি ওই যে ডাকতেছে তোমায় খবর
কবরের মাটি। কে গো? কমলা বিবি, নগদ 500 টাকা আর 40 কেজি গম। আল্লাহ রফে যারা বান্দি কমলা বিবি ছিল, এজননী গো 500 আর 40 কিলো গম লিখে দিল। আরো তো করি আমি জননীর কারণ, এদিন গো জননীকে গো সুখের জীবন। আরো দোয়া করি আমি করি শত শত, জননীকে বানিয়ে দিও আয়েশার মতো। আল্লাহুম্মা আমিন। হে আল্লাহওয়ালা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহর বান্দা নবীর প্রেমিকেরা শুনেলেন, আমি আপনাদের কাছে 5000 করে টাকা চাবো বাবা, আমার আল্লাহর কোরআনের খিদমতের জন্য দরদি। হ্যাঁ, বুঝতে পেরেছি জি। গোলাম মুস্তফা বাবা ইয়াসিন 30 কেজি গম, সুবহানাল্লাহ, টোটাল 5000 টাকা, নগদ 500 টাকা। আল্লাহু আকবার। এই গম দিয়ে 5000 টাকা না খালি গমের? তাই তো বলছি, একবার জোরে বলি না রে তুমি। আল্লাহ রবে জানা বান্দা কোথায় বসেছিল, এ দেখো 5000 আর 30 কিলো গম লিখে দিল। আরো দুয়া করি আমি, এ করি গো রব্বানা, এটাকে তুমি যেন যেন কখনো ভুলো না। আরো দুয়া করি আমি, এ টাকার কারণ আল্লাহ দিও তাকে তুমি সুখের জীবন। কেউ যদি চলে যায় এগানা বেগানা, ক্ষমা করে দিও তুমি জিন্দেগির গুনাহ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। আসুন বাপ, এ দেখেন 3 জন হলো 5000, 3 হয়ে গেল। আমি একটা কথা বলি বাবা, আসমানি কিতাব কটা বলেন দেখেনি? জানেন আপনারা? তাওরাত, জবর, ইনজিল আর কোরআন। এ বাবা, সুবহানাল্লাহ, আল্লাহুম্মা আমিন। জি ভাইয়ের আমার দরদি মুসলমান, আল্লাহওয়ালা, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহু আকবার। ও আমার ভাইয়ের আমার বাবারা, 3 নম্বর হয়েছে। 4 নম্বর আর একজন আল্লাহর বান্দা 5000 হবে না? হবে না? ইনশাআল্লাহ হবে। এ মুসলমান, দিনদার, ইমানদার, কলমাওয়ালা, আল্লাহওয়ালা, নবীর প্রেমিক, দিনের প্রেমিক, ইসলামের প্রেমিক, আমি আপনাদেরকে বলবো বাপ, আল্লাহওয়ালা, দিনওয়ালা, মাত্র 5000 টাকার দাতা হবে না? হবে না? হবে ইনশাআল্লাহ। দেখি কোন দরদি মুসলমান আছেন আল্লাহর দ্বীনের খিদমতের জন্য, আল্লাহর কোরআনকে জিন্দা রাখার জন্য। ইনশাআল্লাহ মাত্র 5000 টাকা হবে না? এই জালসা কমিটি, সেক্রেটারি, সভাপতি কমিটি যারা আছেন সকলকে মিলে বলবো ইনশাআল্লাহ 5000 ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ আমাদের মাঝে উপস্থিত আমাদের জেলার ডাক্তার হুমায়ুন কবির সাহেব, ব্যস্ত মানুষ ওনারা, তারপরে আজকে আপনাদের গ্রামে টাইম দিয়েছেন, সময় দিয়েছেন, এটা বধুরপাড়া মানুষের জন্য আনন্দ খুশির বিষয়। জি তাই আমি আপনাদের কাছে বলবো বাপ, তাড়াতাড়ি করে, মোটেও বিলম্ব দেরি করব না। ইনশাআল্লাহ 2000 1000 করে টাকা দিয়ে আল্লাহর কোরআনের মহব্বতে, দ্বীনের স্বার্থে একটু হাতটা বাড়িয়ে দেবেন।
জি বাপ, আমি আপনাদের কাছে 10,000, 20,000, 5,000 করে বলছিনি বাবা, একবারে কমিয়ে দিলাম। 5,000, 2,000, 1,000, 5,000, 2,000, 1,000 করে দিয়ে আমার আল্লাহর কোরআনের জন্য হাতটা বাড়িয়ে দেব বাবা। কত টাকা কত দিকে চলে যায়, কত পয়সা কত দিকে নষ্ট হয়ে যায় বাবা। আমি আপনাদেরকে বলি, ও আমার বাপজি ভাইয়েরা, আমার মায়েরা বোনেরা, ইনশাল্লাহ আল্লাহর কোরআনের জন্য যত দিব আল্লাহ তত আপনার জানে মালে বরকত দিবে, আল্লাহ ধন সম্পদ বাড়িয়ে দিবে, আল্লাহ এত দারাজ করে দেবে। রাসূলুল্লাহ বলে দিল, রাসূলুল্লাহ বলে গেছেন, কি বলে গেছেন বাবা? সাদাকু তারাদুল বালা, সদকা করলে বালা মুসিবত দূর হয়ে যায়। ইনশাআল্লাহ আমি আপনাদের কাছে মাত্র 2 করে 1,000 টাকা দেখতে চাই বাবা, হবে না? ইনশাআল্লাহ এখন না পারলে পরে দেবেন, থেমে দেবেন। ইনশাআল্লাহ 10,000 আর চাইবো না, 5,000 আর চাইবো না, যদি কেউ দায়িত্ব নিব, কিন্তু আমি একবার জি আমার দরদে আমার মুসলমান আল্লাহ ওয়ালা, আমি আপনাদের কাছে ইনশাআল্লাহ দেখতে চাই। ইনশাআল্লাহ মাত্র 2 করে 1,000 টাকা দেওয়ার লোক নাই হাতে। এরে বুধুর পাড়ার মানুষ, ইনশাআল্লাহ বলুন। মাত্র 2,000, 1,000 করে দিয়ে আল্লাহ দিনের স্বার্থে হাতটা বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। নগদ হলে আলহামদুলিল্লাহ, না পারলে পরে দেবেন, থেমে দেবেন, আস্তে আস্তে দেবেন ইনশাআল্লাহ। আর আপনাদের গ্রামে মাদ্রাসা করেছেন, মক্তব, গ্রামের ছেলেরা মেয়েরা কোরআন শিখবে, কোরআনের আলোয় আলোকিত হবে। কত? এই দেখেন জাহারউদ্দিন শেখ, 1,000 টাকা নগদ। আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ জানামালে বরকত দাও, ধন সম্পদ বানিয়ে দাও। আল্লাহ রফিয়ারা বান্দা জাহারউদ্দিন শেখ গো ছিল 1,000 টাকা, দেখো তোমার বান্দা দিল। আর দোয়া করি আমি করি গরম পানা, আল্লাহ তুমি যেন তুমি কখনো ভুলো না। আরো দোয়া করি আমি বান্দার কারণ, এদিন গো বান্দাকে তুমি সুখের জীবন। এ বাবজি ইনশাআল্লাহ 1,000 করে টাকা, 2,000 করে টাকা চাই বাবা, দিনের স্বার্থে, ইসলামের স্বার্থে। এ দেখেন একজন জননী 1,000 টাকা নগদ। আহা এ বাবা, আল্লাহ রফিয়ারা বান্দি কোথায় বসেছিল, এ জননী গো 1,000 টাকা নগদ দিল। আরো দুবা করি আমি এ করি গরবানা, আল্লাহ তুমি জননীকে কখনো ভুলো না। এই দেখেন আবুল কালাম, দেখো মৌলা কতই বসেছিল, শ্বশুর শাশুড়ি মা বাপের নামে 1,000 দিল। আরো দুয়া করি আমি করি গরবানা, আল্লাহ তুমি তোর শ্বশুর শাশুড়ি মা বাপকে কখনো ভুলো না। যারা বলি না রবিউল ইসলাম, পিতা জয়নাল আবেদিন, আল্লাহুম্মা মিন 1,000 টাকা নগদ, 200 টাকা বাকি হলো 800 টাকা। আল্লাহ রফিয়ারা বান্দা রবিউল ছিল, বাপের নামেতে দেখো 1,000 টাকা দিল। আহারে দরদের ছেলে এ ছিল কত কোতে, দিল 1,000 টাকা দেখো মাদ্রাসা বানাতে। আরো দুয়া করি আমি করি গো মিনতি, আল্লাহ তুমি দিও তার উন্নতি। যা হোক আমাদের সামনে উপস্থিত, আমি আগেও বললাম যে আমাদের জেলার ডাক্তার হুমায়ুন কবির সাহেব, ওনারা ব্যস্ত মানুষ, ওনাদেরকে আমরা পেয়েছি, বুধুরপাড়ার মানুষ পেয়েছে, এটা আপনাদের খুব সৌভাগ্যের ব্যাপার। আমি একটু সময় অফ রাখছি, ওনাকে ছেড়ে দিতে হবে, ওনারা ব্যস্ত মানুষ, কাজের মানুষ। তারপরেও ইনশাল্লাহ
আমি আর কিছুক্ষণ বলবো, বলার পর শেষ করব। তারপর আর হযরতুল আমারা আছেন, ওনাদের মূল্যবান বয়ান বক্তব্য হবে। আমি ঈশ্বরকে ছেড়ে দিচ্ছি, ইনশাআল্লাহ উনি ওনার বয়ান আপনাদের সামনে রাখবেন, কথা রাখবেন, তারপর আবার শুরু হবে ইনশাআল্লাহ। এটাতে বলবেন না কোনটা? ধন্যবাদ আমাদের লিখিত মাওলানা জনাব হায়দার আলী সাহেব, ওনার মূল্যবান বক্তব্য আমরা দীর্ঘক্ষণ ধরে আমরা শুনছি। এরপরে আমরা আবারও শুনব। আপনারা যারা আমাদের মঞ্চের সামনে বসে রয়েছেন, আপনারা সকলেই অবগত আছেন যে আমাদের সারা মুর্শিদাবাদের একজন বিশিষ্ট ব্যক্তি, অনেক ঘাত প্রতিঘাতের মধ্য দিয়ে আমরা ওনার কাছে নাম লিখানোর জন্য ব্যতিব্যস্ত থাকি। জানেন যে মানুষের সেবা দেওয়ার জন্য প্রতিটি মুহূর্তে ওনারা ব্যস্ত থাকেন। ওনার অনেক ব্যস্ততার সময় উপেক্ষা করে আমাদের এই মরহুম আলহাজ জমিরুদ্দিন উলুম ইসলামিয়া মাদ্রাসায় তার পদার্পণ পেয়ে আমরা তথা আমাদের বদরপাড়া কলবলি তালাত সমস্ত গ্রামের মানুষ আমরা ওনাকে আমাদের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ, সালাম, আদাব জানাচ্ছি। আমরা ওনাকে বরণ করে